বর্ষণ করবেন। সুবহানাল্লাহ বলে আর একটু জোরে। বিশ্ব নবীর শানে প্রাণ খুলে দরুদ শরীফ। আল্লাহুম্মা الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد আমার সঙ্গে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله একটু প্রাণ খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একটু জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم مولانا محمد وعلى آل سيدنا صلى الله عليه وسلم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم أفضل الأعمال الحب في الله والبغض في الله
আও কামা ক্বালা আলাইহিস সালাম। সম্মানিত সভাপতি এবং বিদায় নিয়েছেন আমাদের প্রিয়জন ছোট ভাইয়ের মতো জনাব মোহতারাম মাওলানা আব্দুল মুহিত সাহেব, হাজারাত ওলামা একরাম, মাদ্রাসার শিক্ষক মহাশয়গণ, স্নেহের ছাত্রবৃন্দ, উপস্থিতি দিয়েছেন বিস্তীর্ণ এলাকাবাসী, আমার শ্রদ্ধেয় বাবাজিরা, সমবয়সী ভাইরা, স্নেহের বন্ধুরা, পর্দার আড়ালে পর্দানসীনা ধার্মিকা স্নেহাময়ী মা ও বোনেরা, সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে নতশিরে অবনত মস্তকে শুকরিয়া আদায় করি। প্রাণ খুলে সবাই বলেন আলহামদুলিল্লাহ। অনেক মানুষ তো একটু জোরে বলেন, একটু আওয়াজ দেবেন, নারাই তাকবীর। না না, আমি কাটারাটি মাদ্রাসার সামনে তো এই নতুন না, আমি জানি আপনাদের আওয়াজ। আরেকটু দিল খুলে প্রাণ ভরে সকলেই আওয়াজ দেন নারাই তাকবীর। আল্লাহর মেহেরবানি, বছরে দুটোবার এই জায়গাটাতে মিলাদুন নবীর জলসা কায়েম হয়। রবিউল আউয়াল মাসে বিশ্ব নবী দিবস উদযাপন উপলক্ষে একবার, বাৎসরিক ইসালে সওয়াব মাহফিল উপলক্ষে একবার। আল্লাহর মেহেরবানি, অনেক মানুষ এসেছেন, আর আমার পরে তো আর বক্তা নেই। মাদ্রাসা কর্তৃপক্ষ আপনাদের জন্য একটু রাতের খাবার ব্যবস্থাটাও করেছেন। আল্লাহর মেহেরবানি, যারা দাঁড়িয়ে আছেন সুযোগ হলে একটু বসুন। আর মায়েদের বলবো আপনাদের একটু ওই ধারের দিকটায় যেতে হবে। পাকড়ি পাবে যে দুটো ছেলে, আমি তাদেরকে স্টেজে এনেছি, একটু পরেই পাকড়ির অনুষ্ঠানটা হবে। কিন্তু অনেক মানুষ তো আছেন ধর্মীয় আলোচনা একটু শুনতে, আমি একদম সাদামাটা একটু আলোচনা করব আজ। তবে আমি আপনাদের কাছে একটা ওয়াদা দিয়েছিলাম, আমার মনে আছে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। আমর বিন জামুহ রাদিয়াল্লাহু আনহু রাসূলের কাছে প্রশ্ন করেছিলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, আমরা কোন জিনিস কোথায় ব্যয় করব? মনে পড়ছে আপনাদের? আমি রবিউল আউয়াল মাসে এখানে এই আয়াতটা তুলেছিলাম, কিন্তু আমি বেশি দূর এগিয়ে যেতে পারিনি। পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আমি আলোচনাটা একটু বদল করে, আল্লাহ যদি চান আগামীতে এটা কম বেশি 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে আলোচনাটা মোটামুটি গোছাতে গেলে, কিন্তু অতটা সময় নেই, আমার অন্য কাজ আছে। সেই কাজটা কি বলেন তো? বলবেন না কেউ? দেবেন না এবছর নাকি? ভালো না যে? আল্লাহর মেহেরবানি, আমি সব চিনতে পাচ্ছি কে কোথায় বসে আছে না আছে। যদি না দেয় আমি নাম করেই বলবো। একটা আওয়াজ দেন নারাই তাকবীর। আল্লাহ বলেছিলেন কুল, আপনি বলুন। সওয়াল করেছে মানুষ। 3টে রিওয়ায়াত আমি পেয়েছি তাফসিরে আনোয়ারুল কোরআনে, তাফসিরে ইবনে কাসিরে, তাফসিরে জালালাইনে। রাসূলের কাছে যখন প্রশ্ন ছুঁড়েছে কেউ না কেউ, এটা 3টি ভাগে বিভক্ত হয়েছে। কখনো প্রশ্ন করেছে মদিনার ইহুদিরা, কখনো প্রশ্ন করেছেন নবীর সাহাবীরা, কখনো প্রশ্ন করেছে মক্কার কুফফারে কুরাইশরা। কটা শ্রেণী বলেছি? আমার সাথে একটু কথা বলবেন, আলোচনা ব্রেনে যাবে ইনশাআল্লাহ। 1 নম্বর, মদিনার ইহুদিরা যে প্রশ্ন করতে রাসূলুল্লাহকে সাহস পায়নি, সেই প্রশ্নটা ছুঁড়ে দিয়েছিল মক্কার কুফফারে কুরাইশদের কাছে। কুফফারে কুরাইশরা রাসূলুল্লাহকে প্রশ্ন করেছিল। তাহলে কোন সময় মদিনার ইহুদিরা, কোন সময় কুফফারে কুরাইশরা, আবার কখনো প্রশ্ন করেছিলেন নবীর সাহাবীরা। প্রশ্ন যিনি বা যারাই করুন, যে বা যেই করুক না কেন, প্রশ্ন করেছে মানুষ
জবাব দিয়েছেন আমার আল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? না না, আরো জোরে বলতে হবে, একটু দিল খুলে বলেন সুবহানাল্লাহ। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, কোন জিনিস কোথায় ব্যয় করব, প্রশ্ন। আল্লাহ বললেন কুল, আপনি বলুন। আপনি বলতে এখানে কে? নবী। আল্লাহ বলছেন ও নবী আপনি বলুন, তোমরা যা কিছু ব্যয় করতে চাও তার প্রাপ্য পিতা মাতার, মা বাপকে দাও। ফালিল ওয়ালিদাইন, মা বাপের প্রাপ্য। ওয়াল ইয়াতামা, এতিমদের প্রাপ্য। অল মাসাকিন, অভাবগ্রস্তদের প্রাপ্য। অবনিস সাবিল, পথিক মুসাফিরদের প্রাপ্য। এটা বলেছিলাম কিন্তু আমি বিস্তার আলোচনা রাখতে পারিনি। এটা আমি ওয়াদা পূরণার্থে এতটুকুই বললাম। বিস্তারিত আল্লাহ যদি চান আবার পরে দেখব। আজকে একটুখানি ভিন্ন দিক নেই। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ। কোরআন বলছে যারা ঈমান এনেছে, আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, এবং ভালো কাজ করেছে, উলাইকা আসহাবুল জান্নাহ, আল্লাহ বলছেন এরা জান্নাতের অধিবাসী। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। হুম ফিহা খালিদুন, এবং চিরকাল তারা সেখানে অবস্থান করবে। সুবহানাল্লাহ। তাহলে শর্তটা কি আল্লাহ দিলেন? যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে। বেঈমান বসে আছেন, একজন হাত তুলে দেখাতে পারবেন যে আমার মধ্যে ঈমান নেই? আমরা কলমা পড়িনি, আজকে যেন আমি একটু অন্যরকম ভাবছি, সব চুপ করে বসে রয়েছেন কেন? ও আল্লাহ, কথা বলবেন না আমার সাথে? একদম আল্লাহর দিকে চেয়ে বলছি, কারোর সাথে আমার ঝগড়া নেই, সবাই আমার বন্ধু, কেউ বাপতুল্য, কেউ ভাইয়ের মতো। আল্লাহ পাক বলেছেন যারা ঈমান এনেছে, তাহলে ঈমান তাসদীকুম বিল কলব, ইকরারু বিল লিসান, আমালু বিল জাওয়ারিহ, তিনটের সমন্বয়ে হয় ঈমান। এক নম্বর জবানে বলা, দুই নম্বর দিলে বসানো, তিন নম্বর বাস্তবে রূপ দেওয়া। অসংখ্য মানুষ আছে কলমা পড়েছে, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আছে না নেই বলুন? অসংখ্য মানুষ আছে যারা কলমা পড়েছে রমজানের রোজা রাখে না। অসংখ্য মানুষ আছে যারা কলমা পড়েছে, বিত্তশালী হয়েছে, অথচ হজ করে না। আমার ভাইরা বাবাজিরা, একটুখানি এগিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা ঈমান এনেছে এবং যারা ভালো কাজ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখেছেন জান্নাত। অন্যত্র আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, এবং ভালো কাজ করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমার আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন এই ঈমান থেকে যারা বিচ্ছিন্ন, ঈমান থেকে যারা দূরে, তাদেরকে ঈমানের আওতায় আনার জন্য আমি যুগে যুগে নবী পাঠিয়েছি, রাসূল পাঠিয়েছি। ওনারা কি বলেছেন? ওমা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুসংবাদদাতা করে প্রেরণ করেছি এবং সতর্ককারী রূপে প্রেরণ করেছি। ফামান আমানা, যে ব্যক্তি ঈমান এনেছে, ওয়া আসলাহা, এবং নিজেকে শুধরে নিয়েছে, তাদের জন্য কোনো ভয় নেই, তাদের জন্য কোনো চিন্তা নেই। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ বলেন। এত আস্তে কেন? একটু জোরে বলেন, একটু আওয়াজ দেন, নারায়ে তাকবীর। ফামান তাবিআ হুদা, এখানে হুদা শব্দের অর্থ হয়েছে কোরআন। যে ব্যক্তি কোরআনে কারীমের বর্ণিত আইন ও কানুনকে মেনে নেবে,
আল্লাহ পাক বলছেন তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো ভয় নেই। সুবহানাল্লাহ বলবেন না? এবার দেখুন, এই ঈমান আনার ক্ষেত্রে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে তাগিদ দিয়েছেন। ঈমান পাইয়ে দেওয়ার মালিক কে? রাসূলুল্লাহকে ৪২ বছর ভালোবাসা দিয়েছিলেন রাসূলের চাচা আবু তালিব। ঈমান পেয়েছেন? না। রাসূলুল্লাহর গোত্রীয় চাচা আবু জাহেল সারাটা জীবন রাসূলুল্লাহকে দেখেছে, রাসূলুল্লাহকে নিয়ে উপলব্ধি করেছে। ঈমান কি পেয়েছে? না। যারা কোরআন শুনতে শুনতে সারা রাত পার করে দিয়েছে, অথচ ঈমান আনার জায়গায় তাদের ঈমানের পূর্ণতা আসেনি, ঈমান আনতে পারিনি, কলমা পড়তে পারিনি। অথচ রাসূলুল্লাহ জীবনের শেষ প্রান্তে আফসোস করে বলেছিলেন, শোন, তোরা আমাকে মেরেছিস, আমি তা সহ্য করেছি। তোরা আমাকে গলায় ধাক্কা দিয়েছিস, আমি তাও সহ্য করেছি। আমি মক্কার গলি দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আমার গলায় চাদর দিয়ে পেঁচ লাগিয়ে মক্কার গলিতে ফেলেছিস। তাইফের মাঠে আমাকে রক্তাক্ত করেছিস, আমি নামাজে সিজদা দিয়েছি। উটের পচা ভুঁড়ি আমার মাথায় চাপিয়ে দিয়ে মারতে চেয়েছিস, আমি সব সহ্য করেছি। তোদের কাছে আমার দাবি, তোরা পড় লা ইলাহা ইল্লাল্লাহ। পড়তে পারলে মাফাতিহুল জান্নাতি শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতের চাবি হলো এই সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া উপাস্য নেই। কলমাটা তোরা পড়। তকদির খারাপ, বলেন তকদির খারাপ, যার কারণে নবীর মতো একজন মহামানবকে পাওয়ার পরেও তাদের নসিবে কলমা হয়নি। ভাগ্য আমাদের বড় ভালো যে আমরা ঈমানদারের ঘরে এসেছি, ঈমান নিয়ে বেঁচে আছি। সুবহানাল্লাহ বলবেন না? জানেন বাবাজি, হাদিস শরীফের মধ্যে এসেছে, আফদালুল আমালি আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। সর্বোৎকৃষ্ট আমল হচ্ছে আল্লাহর জন্য বন্ধুত্ব করা, আল্লাহর জন্য শত্রুতা করা। প্রিয় নবী জনাবে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে বসে আছেন। আমি তো একটুখানি না বলে আর পারি না, একটু খেয়াল করে দেখুন, যারা ঈমান এনেছিলেন রাসূলের যুগে, না জানি তাদের জীবনে কত কষ্ট সহ্য করতে হয়েছিল। বিশ্বনবী বসে আছেন মক্কার জীবনে, এমন সময় আল্লাহর নবীর পাশে বসে আছেন ৬ জন সাহাবী। কয়জন বলেছি বাবাজি? ৬ জন। তাফসীরে আনোয়ারুল কোরআনে এসেছে, তাফসীরে জালালাইনে এসেছে, তাফসীরে ফি জিলালিল কোরআনে এসেছে, তাফসীরে মাআরিফুল কোরআনে এসেছে, তাফসীরে বাইজাবির মধ্যে এসেছে। আমি তাফসীরে আনোয়ারুল কোরআন থেকে বলছি, বিশ্বনবী বসে আছেন। এক পর্যায়ে দেখা গেল আল্লাহর নবীর পাশে বসে আছেন হযরতে খাব্বাব বিন আরিদ, হযরতে আম্মার, হযরতে বেলাল, হযরতে সাদ বিন আবি ওয়াক্কাজ, হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইরা বাবাজিরা, আরো একজন সাহাবী ছিলেন যার নাম হযরতে সুয়াইব রিদওয়ানুল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। আবারও বলি, একটু দেখুন, হযরতে সাদ বিন আবি ওয়াক্কাজ, হযরতে ইবনে মাসউদ, হযরতে আম্মার, হযরতে সুয়াইব, হযরতে বেলাল আর হযরতে আম্মার রিদওয়ানুল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। ৬ জন সাহাবী বিশ্ব নবীর পাশে বসা। এক পর্যায়ে এক শ্রেণীর কুফারে কুরাইশরা রাসূলুল্লাহকে লক্ষ্য করে বলছে, মুহাম্মদ দেখো, তোমার পাশে যারা বসে আছে এরা এতটাই অর্থকরী দিক দিয়ে দুর্বল, ওরা থাকার কারণে আমরা তো তোমার পাশে যেতে পারি না। তাদের চোখে নবীর সাহাবীরা খানিকটা ঘৃণার পাত্র না? যুক্তিটা বুঝুন। এই সাহাবীরা এক একজন আল্লাহওয়ালা। নবী বলেছেন, আবাররুহা কুলুবান ওয়া আমাকুহা ইলমান ওয়া আকাল্লুহা তাকাল্লুফান ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নবিয়িহি ওয়া লিইকামাতি দীনিহি। সাহাবীরা ছিলেন কৃত্রিমতা বর্জিত, অন্তরের দিক দিয়ে পবিত্রতম এবং গভীর জ্ঞান সম্পন্ন। তারা ছিলেন রাসূলুল্লাহর সহচর্য অনুসরণকারী। সুবহানাল্লাহ বলবেন না? এক একজন সাহাবীর পরিচয় দিতে গেলে না, হযরতে খাব্বাব বিন আরিদ, ইনি কে জানেন? প্রিয় নবী জনাবে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের ৬ বছরে পৌঁছে গেছেন,
তার মানে হলো বিশ্বনবী নবুয়ত পেলেন 610 খ্রিস্টাব্দে। নবুয়তের 6 বছর, আল্লাহর নবীর বয়স তখন 46 বছর। নবীজিকে মারার জন্য আবু জাহেল মিটিং ডাকলো। আবু জাহেল বলতে লাগলো, মুহাম্মাদের মাথা কেটে আমার কাছে উপহার দিতে হবে, কে পারবে? বলুন বাবাজিরা। এই সময় ওই সিটিং এর ভিতরে গর্জে উঠেছিলেন যিনি, তার নাম কি? সবাই জানেন, ওমর ইবনুল খাত্তাব। আমি লম্বা ঘটনা বলছি না, শুধু জিস্ট আপনাদেরকে বোঝাতে চাইছি। হযরতে ওমরকে উন্মুক্ত তরবারি হাতে হযরতে ওমর ছুটেছেন রাসূলুল্লাহর মাথা কাটতে। পারবে? কথা বলুন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ, ও নবী আমি আল্লাহ আপনার হেফাজত করনে ওয়ালা। জোরে বলেন, আল্লাহ হেফাজত করবেন। ওমর বেরিয়েছেন, রাস্তায় দেখা হলো নঈমের সঙ্গে। নঈমকে লক্ষ্য করে ওমর বলছেন, তুমি কে? না আমি নঈম। নঈম বললেন, ওমর কোথায় যাচ্ছ? না যাচ্ছি এই ব্যাপার। এই কথা বারবার না আমার জবানে আনতে ইচ্ছা হয় না, আপনারা নিশ্চয়ই বুঝেছেন। এই ব্যাপার মানে রাসূলুল্লাহর দিকে। সঙ্গে সঙ্গে নঈম বললেন, ওমর তুমি যে যাচ্ছ, মুহাম্মাদের গোত্রের মানুষেরা তোমাকে ছেড়ে দেবে। কথা শুনে ওমর বললেন, নঈম তোমার তো চিন্তা ভাবনা অন্য বলে মনে হচ্ছে, তুমি কি ইসলাম কবুল করেছো? নঈম বললেন, আমি ইব্রাহিমের মিল্লাতের উপরে আছি। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ বললে মিটে যায়, কিন্তু একটু ভাষা বদলে বলেছেন। হিকমত চিন্তা করেছেন? একটু ভাষা বদলে বলেছেন। কেন? উমারের হাতে তরবারি, কোনো ঘটনা ঘটে যেতে পারে। সঙ্গে সঙ্গে নঈম বললেন, ওমর তুমি তো যাচ্ছ, কিন্তু এটা জানো তোমার বোন আর তোমার বোনাই ইসলাম কবুল করেছেন, ঘরের মধ্যে কোরআন স্টাডি করছেন, এটা তুমি জানো। আগে তুমি ঘর সামলাও, পরে পরকে বলতে যাও। ওমরের মোড় ঘুরে গেছে, রাসূলুল্লাহর কথা আর মনে নেই। চলে গেল বোন বোনাইয়ের বাড়িতে, যে দরজায় আঘাত আনলেন। কে? ভিতর থেকে আওয়াজ আসলো, কে? ওমর বলছেন, আমি ওমর এসেছি। গুনগুন করে আওয়াজ আসছে, খুলে যাও দরজা। যদি না খোলো, ধড়াম করে আঘাত হেনে হযরতে ওমর ভিতরে প্রবেশ করলেন। তখন খাব্বাব বিন আরিদ ওমরের বোন আর বোনাইকে কোরআন স্টাডি করাচ্ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এই সেই খাব্বাব। হযরতে সুয়াইব, আমি আর বলছি না, ওই পর্যন্তই শেষ। হযরতে সুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার উপরে এমন মার এসেছিল, অথচ হযরতে সুয়াইব এক মুহূর্তের জন্য ইসলামের ছায়াতল থেকে সরে যাননি। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে আম্মার